এখানে লেন্থের মাপটা যা থাকবে তাকে -6 + 2 করে ভাগ করে নিয়ে বেরিয়ে গেছে 29। এই 29টা আমাদের মোট লম্বা। এখানে পিসের উপরে আমাকে 29 নিতে হবে। এবারে নিচের দিক থেকে ভাঁজে নিচের দিক থেকে যেদিকে ওপর দিকটা নিয়েছে তার নিচের দিকে 2 ইঞ্চি করে দাগ দিয়ে একটা লাইন টেনে নিতে হবে। লাইন টেনে নেওয়া হলো। এরপর মুহুরি যা থাকবে, মুহুরি এখানে কত আছে? 12 আছে, তার হাফ করতে হবে, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করতে হবে। 12 ভাগ 6, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করলে 7 হবে। এখানে 7টা কোণ করে বাইরের দিকে বাড়াতে হবে, ভিতর দিকে না। বোঝা গেল? এবারে হিপের মাপটাকে যেটা দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে প্রথমে ভাগ করতে হবে, তার সঙ্গে -6, তার সঙ্গে +2। এখানে টোটাল 9.6 আসবে। 9.6টা নিতে হবে এই সাইড থেকে। এবার এখান থেকে লাইন টেনে নিতে হবে। বুঝতে পারলে? ঢুকেছে মাথায়? প্রথমে মোট লম্বা যা থাকবে সেইটাকে -6 + 2 করে আমাকে টোটাল লম্বাটা নিয়ে নিতে হবে। লম্বাটা নিয়ে নেওয়ার পর আমাকে নিচের ভাঁজের দিক থেকে 2 ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে, সেখানে লম্বা লাইন টেনে নিতে হবে। সেই লাইনটার উপরে মুহুরির মাপটা নিতে হবে। এই লাইনটার উপরে মুহুরির মাপটা নিতে হবে, মুহুরির হাফ + 1 ইঞ্চি নেওয়ার পরে ভাঁজের বিপরীত সাইড থেকে মানে পাড়ের দিক থেকে হিপের লাইন দিতে হবে। হাই লাইন বলা হয় এই জায়গাটাকে। হাই লাইনের হিসাবটা কি হবে? 5 যেটা নিচ্ছ সেটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তার সঙ্গে -6 করতে হবে, +2 করতে হবে। 2 করে যে মাপটা পাওয়া যাবে সেইটা থেকে এখানে পয়েন্টটা ঠেকিয়ে দিতে হবে, তাহলেই কমপ্লিট।